সম্প্রতি পারমাণবিক সক্ষমতার বুরভেস্নিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে রীতিমতো তাক লাগিয়ে দেয় রাশিয়া। গত ২৬ অক্টোবর দেশটির জেনারেলদের সাথে এক বৈঠকে সামরিক পোশাকে উপস্থিত হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি দাবি করেন এটি এমনই এক অনন্য অস্ত্র যা বিশ্বের অন্য কোনো দেশের হাতে নেই। এই দাবির প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার যেই ঘোষণা দিলেন তা কোনো সাধারণ প্রতিক্রিয়া বা বিবৃতি থেকেও অনেক বেশি কিছু। দীর্ঘ ৩৩ বছর পর আবারও পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার ইঙ্গিত দিলেন তিনি। দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, অন্য দেশগুলোর পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছি আমাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষাও সমানভাবে শুরু করতে। তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার এখন বিশ্বের সবচেয়ে বড়। রাশিয়া দ্বিতীয় অবস্থানে আর চীন অনেক পিছিয়ে তৃতীয় স্থানে আছে। এর মাধ্যমে ট্রাম্প আসলে কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়, তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তের মাধ্যমে চীন ও রাশিয়াকে শক্তিশালী একটি বার্তা দিতে চাচ্ছেন। এটা সত্য যে রাশিয়া এবং চীন উভয়ই গত কয়েক বছর ধরে পারমাণবিক সরবরাহের প্ল্যাটফর্ম পরীক্ষা করে আসছে। গত বছর চীন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এবং গত মাসেই রাশিয়ানরা একটি নতুন পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যার অবিশ্বাস্যভাবে দীর্ঘ পাল্লা রয়েছে। এবং পুতিনের মতে তারা একটি পানির নিচে ড্রোনও পরীক্ষা করেছে যা পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। এমন অবস্থায় ট্রাম্প হয়তো চাইছেন যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রাগারের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে। সেই সাথে তিনি চীন ও রাশিয়াকে একটি শক্তিশালী সংকেত পাঠাতে চাইছেন। বিশ্লেষকদের মতে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা সময় সাপেক্ষ, তাই যুক্তরাষ্ট্র কতদিনের মধ্যে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের আদেশের পর একটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে ২৪ থেকে ৩৬ মাস সময় লাগতে পারে। ট্রাম্পের এই নির্দেশ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্র সর্বশেষ ১৯৯২ সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশ শীতল যুদ্ধের অবসানকালে পারমাণবিক অস্ত্র পরীক্ষায় স্থগিতাদেশ জারি করেন। এরপর ১৯৯৬ সালে জাতিসংঘের কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটিতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া সহ বিভিন্ন দেশ সই করে। তখন থেকে বিশ্বের শীর্ষ এই ৩ সামরিক শক্তি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি। তবে এসব দেশ নিয়মিতভাবে বিভিন্ন মাত্রার পারমাণবিক সক্ষমতা বা পরমাণু শক্তিচালিত নানা অস্ত্র ও ব্যবস্থার পরীক্ষা চালিয়ে আসছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।